আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম 3 বছর ব্যাকডেটের দাবিতে অথবা অস্থায়ী 38-এর দাবিতে শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছে, ঠিক তখনই তাদের যে আজকে যে পদযাত্রা, সেই পদযাত্রা ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে এসেছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এখানে তাদের যে পদযাত্রা সেটি রোধ করেছে এবং ইতিমধ্যে বলছে অন্যদিকে যে রাস্তাটি রয়েছে সেদিকে ঘুরে যাওয়ার জন্য। তবে তারা আমরা দেখতে পাচ্ছি যে পথটি ধরে তারা অগ্রসর হতে যাচ্ছে, আসলে সেই দিক দিয়ে সচিবালয়ের দিকে আসলে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেদিকে কিন্তু আসলে তারা যাওয়ার যে পদযাত্রাটি করছিল তখনই কিন্তু পুলিশ সদস্য তাদেরকে এই জায়গাটি দিয়ে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু আসলে এখানে তাদেরকে রোধ করেছে এবং তাদেরকে বলছে আবারও ঘুরে প্রেস ক্লাবের অভিমুখে যাওয়ার জন্য। তবে তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে গেছেন এবং এই রাজপথে তারা বলছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু এইখানে অবস্থান করবে, এমনটা কিন্তু তারা বলছে। আমরা এসেছি 3 বছর ব্যাকডেট করতেছি, আমরা 3 বছর ব্যাকডেটের জন্য আমরা চাচ্ছি আমাদেরকে যে 1 বছর থেকে সরকার সহ বিভিন্ন মহল যে ঘুরাচ্ছে, টালবাহানা করছে, তার জন্য আমরা এই আজকের আন্দোলন আমরা চাচ্ছি যে আমাদেরকে ন্যূনতম আবেদনের সুযোগ দিতে হবে আজকে এবং প্রজ্ঞাপন জারি করতে হবে, না হলে আমাদের ভাই বোনরা তারা আমাদের ছোট একটা দাবি, করোনাকালীন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা আগামী 3 বছর ব্যাকডেটের মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়া হোক। আমাদের সাথে বারবারই তালবানা করছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমরা দেখেন আজকে 20 নিয়ে আসছি, হয় আমাদেরকে প্রজ্ঞাপন দিবে, না হয় আমরা 20 কে আত্মহত্যা করবো। এটার জন্য রাষ্ট্রপ্রধানরা দায়ী থাকবে। আমরা এইখানে শুধুমাত্র আবেদনের সুযোগের জন্য আসি। প্রশাসন আমাদেরকে বলছে আপনারা চলে যান। গত মাসের 12 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রশাসন সেদিনও বলছে আপনাদের সাথে দেখা করাই দিব, পরে 3 দিন আমাদের ঘুরাইছে আর দেখা করাই নাই। আজকে হয় আমরা বিষ খাবো, না হয় আবেদনের সুযোগ নিয়ে ফেলবো। আজকে যদি পুলিশ আমাদের গায়ে হাত তোলে, আমাদের এই যে দেখতে পাচ্ছেন রোদ, এমনিতেই আমরা মানসিক ভারসাম্যহীন, আমরা দীর্ঘদিন বেকারত্বের সাথে লড়তে আমরা ক্লান্ত, আমরা হচ্ছে আমাদের কোনো অপশন নাই। আমরা আবেদনের সুযোগ পাচ্ছি না। আমরা সাইডে যে কথা বলি রাস্তায়